ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সময় ও দূরত্বের অঙ্ক নিয়ে। সময় ও দূরত্বের প্রথম অঙ্ক আমরা ইউনিট কনভার্সন দিয়ে শুরু করব। বলছি একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা হলে ট্রেনটির মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ কত হবে? বন্ধুরা, এটা করার জন্য আমরা কিচ্ছু করব না। কত কিলোমিটার পার আওয়ার বলেছে? 72 কিলোমিটার পার আওয়ার বলেছে। এই 72কে গুণ করে দেবো কত? 5/18 দিয়ে, 5/18 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে কি হবে? আমাদের এককটা মিটার প্রতি সেকেন্ড এসে যাবে, তাই না? তাহলে 18 দিয়ে কাটলে পরে কি হচ্ছে? 4×8 = 72। তাহলে 4×5 = 20, 20 মিটার পার সেকেন্ড। বন্ধুরা, কি হচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগ সমান সমান কি হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। বন্ধুরা, একদমই সহজ। নেক্সট কি আছে দেখো বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে একটি ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলে ট্রেনের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে? বন্ধুরা, আমরা কি করব? আগেরটাই করেছিলাম 5/18 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এবার কি করব? 10 গুণ 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করলে একক কি হয়ে যাবে? কিলোমিটার প্রতি ঘন্টায় এসে যাবে, তাই না? 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 18 দুগুণে কত হচ্ছে? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, তাহলে কি হবে? ট্রেনটির গতিবেগ হয়ে যাবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার পার ঘন্টা। দুই বন্ধু একই সময়ে দুটি স্থান থেকে অতিক্রম করে এবং তাদের দুজনের গতিবেগ যথাক্রমে 8 কিলোমিটার ও 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তারা পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে প্রশ্ন হলো কখন এবং কোথায় তারা পরস্পর মিলিত হবে? ঠিক আছে, এই অঙ্ক করার জন্য আমাদের কি তাদের আপেক্ষিক বেগ নির্ণয় করে নিতে হবে। দুজন লোক, দুই বন্ধু, তারা একই সময় একই দিকে যাত্রা করেছে। এই অভিমুখে যাত্রা করেছে, অপর বন্ধু এই অভিমুখে যাত্রা করেছে। যখন তারা পরস্পর অভিমুখে যাত্রা করে তাদের আপেক্ষিক বেগ কী হয়? সব সময় যোগফল হয়। যদি বিপরীত মুখে তারা যাত্রা করতো তাহলে তাদের আপেক্ষিক বেগ কী হতো? হচ্ছে বিয়োগ হতো। তাহলে তাহলে এই ক্ষেত্রে এদের আপেক্ষিক বেগ কত হবে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা যোগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা সমান সমান কত হচ্ছে? 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বন্ধুরা, যদি 18 কিলোমিটার তারা 1 ঘন্টায় অতিক্রম করে, 18 কিলোমিটার যদি 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে কি 90 কিলো মোট দূরত্ব কত? 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার পথ অতিক্রম করবে তারা কত সময়? বের করতে হবে। তাহলে 1 কিলোমিটার যায় 1/18, তাহলে 90 কিলোমিটার পথ অতিক্রম করবে কত? গুণ 90 করলে এসে যাবে, তাই না? গুণ 90, 18 দিয়ে যদি কেটে দিই 5, তাহলে বন্ধুরা তারা 5 ঘন্টায় তারা এই 90 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলবে। তার মানে এ 5 ঘন্টা চলবে এবং বিও 5 ঘন্টা চলবে। 5 ঘন্টা পর তারা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ তারা 90 কিলোমিটার পথ অতিক্রম করবে। এর মানে হলো তার মানে কখন বলেছে, তার মানে কখনের উত্তর আমরা পেয়ে গেলাম। কখন মানে এই 5 ঘন্টা পর তারা পরস্পর মিলিত হবে। এবং কোথায় বলেছে? এই কোথায়ের উত্তর বার করতে গেলে আমরা কি করব? প্রথম জনের গতিবেগ কি বলেছে? প্রথম জনের গতিবেগ হলো 8 কিলোমিটার পার ঘন্টা, মানে 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 5 ঘন্টায় যাবে কত? 5 ঘন্টায় যাবে 5×8 = 40 কিলোমিটার। তার মানে প্রথম জন 40 কিলোমিটার পথ অতিক্রম করার পর দ্বিতীয় জনের সঙ্গে মিলিত হবে। আর দ্বিতীয় জন কত কিলোমিটার যাওয়ার পর? দ্বিতীয় জনের গতিবেগ বলেছে 10 কিলোমিটার পার ঘন্টা। তার মানে 10 গুণ 5 ঘন্টায় অতিক্রম করেছে, 5×10 = 50। তার মানে দ্বিতীয় জন 50 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং প্রথম জন 40 কিলোমিটার পথ অতিক্রম করবে, অর্থাৎ তারা 90 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলবে, তাই না? তার মানে প্রথম জন 40 কিলোমিটার পথ অতিক্রম করার পর দ্বিতীয় জনের সঙ্গে মিলিত হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগ নিয়ে গন্তব্যস্থলে 2.5 ঘন্টা দেরিতে পৌঁছায়। তাহলে ট্রেনটি স্বাভাবিক গতিবেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাবে? বন্ধুরা, খুব ভীষণ একটি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। ঠিক আছে,
তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করে নেব, প্রথমে ট্রেনটির স্বাভাবিক গতিবেগ ধরে নেব। ট্রেনটির স্বাভাবিক গতিবেগ কি ধরে নেব, স্বাভাবিক গতিবেগ ধরে নেব এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। স্বাভাবিক গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর সময় নেয় কত, ওয়াই 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 ঘন্টা, ধরে নিলাম ওয়াই ঘন্টা, তাই না? তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে, আমরা যদি গতিবেগকে সময়ের সঙ্গে গুণ করি তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পাই। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এক্স ওয়াই কিমি, এক্স ওয়াই কিমি হবে। কিন্তু ট্রেনটি তার গতিবেগের কত অংশ বেগ নিয়ে গেছে, 3/5 অংশ বেগ নিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তার গতিবেগ কত হবে, পরের ক্ষেত্রে গতিবেগ কত হচ্ছে, গতিবেগ কত হচ্ছে, এক্স কিলোমিটার গতিবেগ ছিল, তার 3/5 অংশ বেগ, তার মানে 3x/5 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে, 3x/5 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে। আর কি পৌঁছাচ্ছে কত, 2.5 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে, তাই না? তাহলে সময় লাগছে কত, সময় লাগছে, আগে সময় লাগছিল কত, আগে সময় লাগছিল ওয়াই ঘন্টা সময় লাগছিল, তাই না? আগে ওয়াই ঘন্টা সময় লাগছিল, এখন বেশি লাগছে কত, 2.5 ঘন্টার সময় বেশি লাগছে। 2.5 ঘন্টা মানে 2 দুগুণে 4 আর 1 5, 5/2 ঘন্টা সময় লাগছে। তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে বন্ধুরা, এখানে অতিক্রান্ত দূরত্ব হবে, এখানেও কি আমরা গতিবেগের সঙ্গে কি করব, সময়টাকে গুণ করে দেব। গতিবেগ কত, 3x/5, তাই না, ইন্টু ওয়াই প্লাস 5/2, তাই না? এটা যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, অতিক্রান্ত দূরত্ব। বন্ধুরা একই অতিক্রান্ত, এটাও অতিক্রান্ত দূরত্ব, এটাও অতিক্রান্ত দূরত্ব, ঠিক কি না? তাহলে এরা দুইজন কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বন্ধুরা, এই সাইডটা আমরা মুছে দিয়ে নিই। তাহলে বন্ধুরা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি, এক্স ওয়াই সমান সমান কি, এই 3x/5 ইন্টু ওয়াই প্লাস 5/2, এটা আমরা লিখতে পারি বন্ধুরা, কারণ এটাও অতিক্রান্ত দূরত্ব, এক্স ওয়াইও অতিক্রান্ত দূরত্ব, আবার এটাও অতিক্রান্ত দূরত্ব, দুটোই আমাদের অতিক্রান্ত দূরত্ব। এক্ষেত্রে কি পাবো, আমরা এক্সের সঙ্গে যদি এক্স কেটে দিই, দুটোই উপরে এক্স আছে, তাহলে ওয়াই সমান সমান কি হবে, এই 3, আচ্ছা ওয়াই সমান সমান কি, যদি 3 গুণ করে দিই উপরে, আচ্ছা আর এই 5টা নিচেই যে 5টার সাথে পুরোটার সাথে গুণ আছে, এইদিকে গেলে কি হবে, ওয়াইয়ের সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি হয়ে যাচ্ছে, আমাদের 5y এসে যাবে। বন্ধুরা ভালো করে বুঝবে, এই 5টা কি আছে, নিচে আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে সরল করলে কোনাকুনি গুণ করলে 5টা ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে যে 5y হবে, আর এই যে উপরের যে 3টা উপরে গুণ হয়ে যাবে, ওয়াইয়ের সঙ্গেও গুণ হবে, 5/2 সঙ্গেও গুণ হবে, তাহলে ওয়াইয়ের সঙ্গে গুণ হলে কত হচ্ছে, 3y প্লাসে প্লাসে প্লাস 3×5 15 কি হচ্ছে 2, 15/2। তাহলে বন্ধুরা এই যে ওয়াইগুলো সব বাঁ দিকে নিয়ে আসবো, তার মানে কি হবে, 5y মাইনাস 3y সমান সমান 15/2, তাই না? 5y থেকে 3y গেলে হচ্ছে কত, 2y সমান সমান 15/2। তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমরা এইখানে যদি দুই শুধু ওয়াইয়ের মান বার করি তাহলে কি হবে, ওয়াই সমান সমান 15/4। এই 15/4কে যদি আমরা ভাগ করি 15/4, তাই না, তার 15 দিয়ে ভাগ করলে 3 4 12, 3/4, তাহলে বন্ধুরা 3×3=4 ঘন্টা, 3×3=4 ঘন্টা, 3×3=4 ঘন্টায় তারা মানে গন্তব্যস্থলে, যদি ট্রেনটি স্বাভাবিক গতিবেগে যেত, 3×3=4 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছে যেত। এখন এই যে 3/4 ঘন্টা, এই 3/4 ঘন্টাকে আমরা যদি মিনিটে প্রকাশ করি তাহলে কি করতে হবে, এই 3/4কে 60 দিয়ে গুণ করে দেবো আমরা, তাহলে কি হবে, 60 দিয়ে গুণ করলে 4×15 60, তাহলে 3×15 কত হচ্ছে বন্ধুরা, 45। তার মানে বন্ধুরা 3 ঘন্টা 45 মিনিট পরে মানে ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে এক ব্যক্তি কোনো স্থানে 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে গাড়ি চালিয়ে যায় এবং 35 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে ফিরে আসে।
তাহলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? বন্ধুরা এই অঙ্কটি একদম সহজ এবং বহুবার পরীক্ষায় এসেছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। কি বলছে, এটি করার জন্য আমরা কি করব, একদম সহজ একটি ফর্মুলা ব্যবহার করব। সেটা হলো আমরা কি করব, 2 গুণ কি করব, প্রথম গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা গুণ দ্বিতীয় গতিবেগ 35 কিলোমিটার পার ঘন্টা গুণ করে দেব ডিভাইডেড বাই এই দুটি গতিবেগের যোগফল, তার মানে 15 যোগ 35। বন্ধুরা এই ট্রিক্সেই তোমরা অঙ্কটি করবে, কয়েক সেকেন্ডের ভেতর অঙ্কটি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, কি হবে, 2 গুণ 15 গুণ 35 আমরা এরকমই রেখে দেবো। এটা যোগ করলে কত হচ্ছে, 30 40 50 হচ্ছে, 50 হচ্ছে। তাহলে 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 7 35। বন্ধুরা 3 7 21 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা তাহলে কি এসে যাবে, এই সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত হবে, 21 কিলোমিটার পার ঘন্টা। বন্ধুরা খুবই সহজ একটি অঙ্ক এবং বহুবার পরীক্ষায় আসা একটি অঙ্ক, তোমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। কারোর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে আর তোমার অন্যান্য বন্ধুদের দেখা শুরু করবে, সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।